হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আসছি, আমার টার্গেট থাকবে বড় বড়র মতো হচ্ছে $100 মতো, আর আমার স্টপ লস থাকবে আমার ব্যালেন্সে যা আছে ফুল। তো আজকে আমি হচ্ছে আমার যে পাবলিক গ্রুপ আছে সেই পাবলিক গ্রুপে সিগন্যাল দিব, আর পাশাপাশি আমি নিজে ট্রেড করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। মনে হয় বাইরে, বাইরে থাকলে সিগন্যাল নিয়েন না। হ্যাঁ হ্যাঁ, বাইরে থাকলে সিগন্যাল নিয়েন না, প্রবলেম হবে। ইউএসডি পিকেআর আসেন। ইউএসডি পিকেআর, ইউএসডি পিকেআর রানিং ক্যান্ডেলটা রেড হয়ে গেলে নেক্সট ক্যান্ডেলটা আপে দিয়েন। ইউএসডি পিকেআর, হ্যাঁ রানিং ক্যান্ডেলটা আপে দিয়েন। ওকে, আজকেও হচ্ছে আমার টার্গেট থাকবে সকালের সেশনে অনলি $30 মতো, আর দুপুরের সেশনে থাকবে $30, আর রাতে থাকবে ইনশাল্লাহ $30। তো এইভাবে আমি হচ্ছে $100 গেইন করবো। আমি এক সেশনে $100 গেইন করা ট্রাই করবো না। ওকে, জনসনে আসেন সবাই, জনসন, জনসনে আসেন। জনসনে নেক্সট ক্যান্ডেলটা ভালো এন্ট্রির সাথে ডাউনে নিয়েন, সাথে সাথে কেউ এন্ট্রি নিয়েন না, একটু ভালোভাবে ওয়েট করে নিয়েন। পিকেআর উইন। জনসনে যদি এন্ট্রি দেয় তাহলে নিয়েন, এন্ট্রি না দিলে দেওয়ার দরকার নাই। হ্যাঁ আরেকটু উঠুক, আরেকটু উঠুক। হ্যাঁ এন্ট্রি নিতে পারেন। আরে আরে নামে বললো, একটু পরে নেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, নেন নেন নেন। দেখা যাক। ইউএসডি কে লস, এন্ট্রি নিয়েন। আবার গ্যাপ আপ দিয়ে দিছে, বাবারে। রবিবারের মার্কেট তো একটু ভোলেটাইল বেশি, আমরা আর কন্টিনিউ করব না, আমরা দেখবো যে আরেকটা ট্রেড নিব, ওই ট্রেডের ফলাফল দেখে আমরা ট্রেড ক্লোজ করে দেব। মার্টিঙ্গেল লাগতেছে, আমার দুটো ট্রেডে মার্টিঙ্গেল লাগলো, মার্টিঙ্গেল সহ ট্রেড করা রিস্ক। হ্যাঁ জনসন আলহামদুলিল্লাহ উইন। জনসন সবার উইন। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। রবিবারের মার্কেট তো একটু সাবধানে ট্রেড করেন। ইউএসডি পিকেআর আসেন, আবার ইউএসডি পিকেআর নেক্সট ক্যান্ডেলটা ডাউনে নিয়েন, এন্ট্রি যে যার মতো ভালোভাবে নিয়েন, সাথে সাথে কেউ এন্ট্রি। ইউএসডি পিকেআর নেক্সট ক্যান্ডেল ডাউন। ইউএসডি পিকেআর যদি লস হয়ে যায় এমটি নিয়েন। আরে যে প্রেসার দিছিল উপর থেকে সেলারে, আরেকটু নিচে নামলে উইন দিত, লস হয়ে গেল। নিচে একটা লেভেল আছে, পিকেআর লেভেল বরাবরটা আসতে হবে, সিকিউরিটি নাই।
এই যে 294 200 এখানে দেখতেছি ভাইয়া। আসতে হবে 294 208। হ্যাঁ, আস্তে আস্তে এখান থেকে ক্যান্ডেল নামবে, নিচে নামবে। হ্যাঁ, উইন এটা ইউএসডি পিকে আর মার্টিঙ্গেল উইন। দেখছেন প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু মার্টিঙ্গেল লাগতেছে। আমরা ট্রেড করা ক্লোজ করে দিই এখন। উইন এমটিজি 1 একটা করে ইরর দিতেছে, দেখছেন মার্কেট। তবে ব্যাক টু ব্যাক 3 উইন আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রবলেম হয়, যদি কোনো কিছু নিয়ে বুঝতে সমস্যা হয়, আমাকে নক। ওকে, ওইদিকে আমার যে গ্রুপটা আছে, আমার ওইদিকে আমার যে সিগন্যাল গ্রুপটা আছে সেটা হচ্ছে অলরেডি ক্লোজ করে দিছি। আর এইদিকে আমার যে টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ আমার টার্গেট অলরেডি দেখেন $24। এটা হয়ে গেছে। আমার টার্গেট ছিল $30। $30 আর $24 অলমোস্ট সেম। তো আমি এখন আর ট্রেড নিব না, আমি পরবর্তীতে আরেকটা সেশন করব, সেটা হচ্ছে দুপুরের দিকে। আর রবিবার, যেহেতু রবিবারে হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপে কোনো সেশন দেওয়া হয় না, আজকে রাতে কোনো সেশন হবে না। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি হচ্ছে দিনে 3টি করে সেশন করি, আর প্রতিটা সেশনে আমার টার্গেট থাকে অনলি $30। আর আমার রিস্ক থাকে আমার ব্যালেন্সে যা থাকবে তার ফুল। তো আমার হচ্ছে এখন আমি হচ্ছে 2 নম্বর সেশনে আমি ট্রাই করব যে $30 মতো ইনকাম করতে আর মার্কেট থেকে বের হয়ে যেতে। এটা যদি লস হয়ে যায় আমাকে এমটিজি নিতে হবে। এটা অনেকটুকু গ্যাপ ডাউন দিছিল, কিন্তু গ্যাপ ডাউন দেওয়ার পর আমি লস করে ফেলছি। ওকে, এখানে একটা ক্যান্ডেল এই বরাবর নিচে নামবে, তো সেজন্য আমি হচ্ছে 2 জায়গাতে এন্ট্রি নিছি। আমি এই জায়গাতে একটা মার্টিঙ্গেল করছি আর এই জায়গাতে একটা এন্ট্রি নিছি। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে মার্কেটটা নামবে, নিচে নামবে। যদি আমি ভালো এন্ট্রি পাই, হ্যাঁ দিয়ে দিছি। 2টা এন্ট্রি নিলাম আমি, যেহেতু হচ্ছে আমার 2টা লস আছে। সেলারের প্রেশার আছে, হ্যাঁ। সেলারের প্রেশার থাকলে একটু ভয় কমই কাজ করে যদি ডাউনের জন্য নেওয়া হয়। তো কিন্তু 2টা উইন হইলেও আমার যে টার্গেটটা সেটা অবশ্যই ফিল আপ হয় নাই। আমি লস করছি, সকালে আরো $25 ছিল, তো সেই হিসেবে লস হয়েছে আমার। আমি আর বেশি ট্রেড নিব না, অল্প কয়েকটা ট্রেড নিব, কারণ মার্কেটের কন্ডিশন ভালো লাগতেছে না। এখানে একটা শিওর শট পেতে পারি ডাউনের জন্য, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে, প্লাস হচ্ছে এই বরাবর মার্কেটটা একটা কন্ডিশন লেভেল বরাবর আছে যে এই পর্যন্ত আসতে পারে। এই বরাবর ইটস ওকে। তবে আমি এখন শিওর শট না পেলে রিস্কি ট্রেড এখন একটু অ্যাভয়েডই করা উচিত, রিস্কি ট্রেড না নেওয়া উচিত। এই ক্যান্ডেলটা ডাউন নেওয়া যায়।
আচ্ছা, আমি রানিং ক্যান্ডেলটা ডাউনে নিয়ে নিছি। ডাউনে নেওয়ার রিজন হচ্ছে এই বরাবর না মার্কেটটা এই দিকে মানে এই বরাবর হয়ে এই বরাবর নামতে পারে, আস্তে আস্তে স্লোলি আস্তে আস্তে মার্কেটটা এই বরাবর নামতে পারে, দেন আবার এইভাবে নামতে পারে। দেখেন মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এই বরাবর নামছে এই পর্যন্ত, আবার এইভাবে এদিক হয়েছে, আবার এইভাবে এদিক হয়েছে, এখন আবার মার্কেট এইভাবে হয়ে এই বরাবর নামতে পারে। তো সেই জন্য আমি হচ্ছে এই ক্যান্ডেলটা ভালো এন্ট্রির সাথে ডাউনে দিছি। এখন দেখা যাক বাকিটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েন। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখা লাগবে 44, আরো হচ্ছে প্রায় $15 মতো আমার এখন এই সেশনে মিল করতে হবে। ইউএসডি পিকে আর রানিং যে ক্যান্ডেলটা, হ্যাঁ এটা আমি ডাউনে নিয়ে নিব। একটা নিলাম, দুইটা নিলাম। আর জিবিপি সিএইচএফ, নাইস। দেখছেন, ভালো এন্ট্রি। ভালো এন্ট্রির জন্য কিন্তু আমি এটা প্রফিট। হ্যাঁ, আচ্ছা এই সেশনে মনে হচ্ছে আমার আর অনলি হ্যাঁ $8 এর মতো লাগবে। তো আমার আর একটা ট্রেড নিলে হবে, কিন্তু আহ, এই ট্রেডটা আমি আপে দিতে পারতাম, কিন্তু নেওয়ার তো চান্স পেলাম না। ওকে, ওকে দেখেন এই জায়গাতে মার্কেটটা কি হয়েছে আমি যদি আপনাদের দেখাই। হুম, দেখেন এই জায়গাতে আমি যদি একটা রে ড্র করি, রে ড্র করার পর আমরা কি দেখতে পাই যে এই রেটা বরাবর টাচ নিচে নিচে নামছে, আবার টাচ নিচে নিচে নামছে, আবার টাচ নিচে নিচে নামছে। তো এই যে এই ক্যান্ডেলটা, এইটা টাচ দেখার পরে আমি ভাবছিলাম যে এখান থেকে মার্কেটটা এই বরাবর আসবে, কিন্তু এই যে এইখানে এত বড় একটা গ্যাপ ডাউন দিছে না, এই গ্যাপ ডাউনটা আমি খেয়াল করি নাই, যেটা আমার সব থেকে বড় ভুল ছিল। তো এই গ্যাপ ডাউনটা যদি আমি খেয়াল করতাম তাহলে এই ক্যান্ডেলটা আমি ডাউনে দিতাম না, কারণ এই ক্যান্ডেলটা এই গ্যাপ ডাউনটা ফিল আপ করতে পারে নাই। যদিও হচ্ছে আপনার এই যে উইকে ফিল আপ করছে, কিন্তু এই উইকের ফিল আপটা এখানে স্ট্রং না, যার জন্য এই একটা ক্যান্ডেল দিছে এই জায়গায়। তো পরবর্তীতে আমি যখন দেখছি চোখের আন্দাজে, আসলে ট্রেড করতে করতে আপনার হচ্ছে সবকিছু ড্র হয়ে যায় অটোমেটিক্যালি। তো আপনি যখন ট্রেড নেবেন আপনার মধ্যে ওটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে হয়ে যাবে, আপনাকে ড্র করতে হবে না। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ড্র করলাম যে আমি দেখতেছি যে এই লেভেল বরাবর না এই ক্যান্ডেলটা টাচ নিছে, তো যদি টাচ নিয়ে থাকে তাহলে পরবর্তীতে এই ক্যান্ডেলটা শিওর ডাউনে যাবে। তো সেজন্য হচ্ছে আমি এরকম করে অ্যামাউন্ট দিছি। তো আমি টোটাল ট্রেড নিছি মনে হয় এই ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, সরি 16টা। হ্যাঁ, 16টা ট্রেড নিয়েছি আমি সেম ক্যান্ডেলে। তো 16টা দিয়ে আমার প্রত্যেকটা ক্যান্ডেল ছিল হচ্ছে $20 করে, তো $320 আমি এই সেম ক্যান্ডেলে ট্রেড নিছি। কারণ আমি জানি যে মার্কেট হচ্ছে যদি ভালো থাকে অবশ্যই এই উপরের যে লাইনটা ড্র করছি আমি এটা থেকে নিচে নামবে। এটাই ছিল রিজন। তো আমার যে টার্গেট ছিল হচ্ছে এখন $30, কিন্তু দেখেন আমি যে ডেইলি টার্গেট নিছি আমার পার ডে টার্গেট ছিল $100। তো 2 সেশনে আমার টার্গেট ছিল $60। তো 2 সেশনে আমার টার্গেট থেকে ফিল আপ হয়ে ডাবল হয়ে গেছে।
তো আজকে রাতে আর আমি ট্রেড করব না, যেহেতু অলরেডি আমি যে টার্গেটটা নিছি সেটা ফিল আপ। তো সবাই ভালো থাকবেন, আশা করি এখান থেকে একটু হলেও মজা পাইছেন, একটু হলেও বুঝতে পারছেন, একটু হলেও মানি ম্যানেজমেন্টের ধরনটা আপনাদের মাথায় আই থিঙ্ক ঢুকছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।